হ্যালো মাই স্টিচিং অল ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো তোমাদেরকে লেহেঙ্গার ব্লাউজ তৈরি করা। এটা তার মাপটা আমি দিয়ে দিচ্ছি। এই মাপটা অনুযায়ী এই লেহেঙ্গাটা কেটে বার করা হবে। দেখো এইটাতে ডিজাইন করা আছে, আমি এক্সট্রা করে কোনো ডিজাইন অ্যাড করতে পারবো না। এই ডিজাইনে আমাকে কাটতে হবে। ওটা গেল সামনের দিক, এটা গেল পেছনের দিক। পেছনের দিকে এই ডিজাইনটা পড়বে এবং সামনের দিকে ওই ডিজাইনটা পড়বে। এরপর এই দিকটা দেখো, এই দিকে আছে হাতার অংশ, হাতার লেস দেওয়া আছে এবং হাতার অংশটা এইদিকে দেওয়া আছে। এটা তার মাপ, ঝুল, ছাতি, কোমর, মহড়া, হাতে নামানি, মুহুরি সামনে এবং পেছনে কতটা করে নামবে সেটা আমি লিখে এরকমভাবে দেখিয়ে দিয়েছি। এরপর দেখো, আমরা প্রথমে নেটটাকে খুলে নেব, আলাদা আলাদা করে নেব। প্লাস আমি প্রথমে এখানে লেসটাকে খুলে দিচ্ছি। লেসটা খুলে আলগা করে নিতে হবে। তারপর সেকেন্ড ওই যে জোড় মুখটা আছে, এই জোড় মুখটা খুলে আলাদা করে নিতে হবে। হাতের অংশ এবং সাইডের হচ্ছে সামনের পাত আর পেছনের পাত যেটা থেকে বেরোবে সেই অংশটা দুভাগে ভাগ করে নিতে হবে। একটা সেলাই থাকবে ফলস, ওই সেলাইটা আমি খুলে দিলাম। এরপর ভালো করে সাবধানে হচ্ছে আমাদের কাপড়টা বেছাতে হবে, যাতে না দুটো যাতে না নষ্ট হয় কাপড়টা, সেভাবে আমাদেরকে খুব ভালোভাবে মেলাতে হবে। এটা পেছনের দিক, ওইটা সামনের দিক। এই দেখো সামনের দিকটা আমি খুব সুন্দর করে নকশা মিলিয়ে আমি হচ্ছে একটা কিছু ভারী কিছু ঢাকা দিয়ে আমি হচ্ছে মাপটা নিয়ে নিচ্ছি। খুবই সোজা, খুবই সিম্পল। 6 দাগটা নিলাম আর তার ঝুলটা নিলাম। ঝুলটা তো আমি অবশ্যই আগে লিখে দিয়েছি, ওই ঝুলটা নিলাম। দিয়ে তার ছাতির যতটা মাপ হবে ততটা মাপ নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা। এখানে 2 ইঞ্চি আমার আসেনি, তার কারণ কাপড়টা ছোট ছিল, তার জন্য আসেনি। আমি 1 ইঞ্চি এক্সট্রা করে ভালো করে সমান করে রেখে কেটে নিচ্ছি। এখানে পুরটা আমি নিয়েছি, পুরটা পিঠ নামানির অনুযায়ী আমি নিয়েছি, তোমাদেরকে আগে বলেছি। তারপর এখানে আমি দেখো মহড়াটা মেপে নিচ্ছি। 8 মহড়া আছে। তারপর এটা দিয়ে কেটে দেবো। খুবই সাবধানে এটা কাটতে হবে যাতে না নড়ে যায়, তাহলে ডিজাইনগুলো আলাদা আলাদা বসে যাবে। সামনের পাতটা এভাবে আমার বেরিয়ে গেল। এরপর এখানে আমি কুটকা কেটে নিচ্ছি একটা, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়, তখন যাতে আমি সেলাই করতে পারি। দেখো এইখানে পেছনের কাপড়টা খুবই ছোট, তো আমার এই সাইডটাতে কাপড় কুলোচ্ছে না, কাপড়টা নেই। এখানে আমাকে জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টের ভিডিওটা তোমরা যখন সেলাইয়ের ভিডিও পাবে তখন জয়েন্টের ভিডিওটা পেয়ে যাবে, কিভাবে জয়েন্ট করতে হবে। তো ভয় পাওয়ার কিছুই নেই, এই অংশটা জয়েন্ট দিয়ে দিলে হয়ে যাবে। আমি এর মাপ করে, আগেরটার মাপ করে পেছনটা কেটে বার করে নিচ্ছি। কুটকাটা আগে তুলে নিচ্ছি তাতে যাতে সুবিধা হয়, তারপর রেখে দিলাম ওটা। স্টিচিংয়ের ভিডিওটা তোমরা পেয়ে যাবে এর পরে, কারণ দুটো ভিডিও একসাথে দিলে খুবই টানা লেন্দি ভিডিও হয়ে যেত, তার জন্য এখানে দেখো ভেতরের অস্ত্রটা যেটা দিয়েছিল দোকান থেকে, এটা দেয়, তো সেটা কাটিং করে নিচ্ছি। তারপর ভেতরে আর একটা সুতির কাপড় বসাতে হয়, না হলে কাস্টমার কিন্তু এই কাপড়ে পরতে পারবে না, খুবই গরম করে। এটা বসিয়ে তারপর অন্যটা বসাতে হয়। তো সবগুলোর ভিডিও পেয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের কাটিং ভিডিও দিলাম। এভাবে কাটিংটা করে নেব। এরপর হচ্ছে হাতের মহড়া যা তা আমাকে নিয়ে নিতে হবে। মহড়া আছে 18, হাতের নামানি আছে দেখতে পেলে। এরপর হচ্ছে আমরা এই নেটটাকে 4 পার্টে পার্ট করে নেব। 4 পার্ট বলতে পারো, 2 পার্ট বলতে পারো, এভাবে হচ্ছে পার্ট করে নিলাম। মোড়া দিকটা নিজের দিকে থাকবে এবং হাতার লেন্থটা আমি নিয়ে নিলাম। তারপর এরকমভাবে একটা শেপ টেনে নিতে হবে। তারপর 9-তে দাগ দিয়ে দিলাম, কারণ আমার মহড়া ছিল 18, তার জন্য মুহুরি ছিল, মুহুরির দাগটা নিলাম এখানে। এই যে শেপ স্কেলটার শেপটা, এটা দিয়ে হাতাটার শেপ টানা হবে।
তারপর জাস্ট কেটে দেবো। বাইরের অংশটা থেকে কাটছি, ভালো করে দেখো। শেপটা সবাই করতে পারে না, শেপটা একটু ভালো করে দেখে আঁকতে হবে তোমাদের। তারপর একটা কুটকা কেটে নিলাম, আর এখানে এভাবে পার্টটা বসবে। নেক্সট ভিডিও আসবে তোমাদের জন্য, তোমরা একটু ওয়েট করো, স্টিচিং ভিডিও পেয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো করে ভিডিওটা দেখো। সবাইকে টাটা, এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না। বাই বাই।